অন্য 10টা দিনের মতো আজকেও ভীষণ সাধারণ একটা দিন, কিন্তু আমার কাছে একটু স্পেশাল। কারণ আজকের দিনেই আমার মা আমাকে প্রথম সূর্যের আলো দেখিয়েছিল। এই বড়বেলায় এই দিন এলেই না আমার ভীষণভাবে মনে পড়ে ছোটোবেলায় কত প্ল্যান প্রোগ্রাম চলতো আমার এই দিনটা নিয়ে। প্রায় 2 মাস 3 মাস আগে থেকেই না আমার প্ল্যান শুরু হয়ে যেত। আমি জন্মদিনে অমুক কালারের ড্রেস পরবো, ব্যানারটা হবে ওই রকম, মেনু থাকবে এটা এটা, আরও কত কি। আর আমার বন্ধুবান্ধবী নিয়ে আমি খুব হই হুল্লোড় করতাম। তারপর একটা সময় এলো, আমি বড় হয়ে গেলাম। তারপর বুঝতে শিখলাম যে আসলে এগুলো কোনো কিছুই জীবনে ম্যাটার করে না। এই যে আমি যে দিনে জন্মালাম সেটা শুধু আমার জন্য স্পেশাল, তাতে লোকের কি আসে যায়। আর এই বুদ্ধি যখন থেকে হলো তখন থেকে জন্মদিনে আমার আর কোনো বিশেষ প্ল্যান থাকে না। এখন তো সকালে উঠে জাস্ট একটু পুজো পার্বণ দেই ঠাকুরের সামনে, আর তারপর সারাদিন যেরকম সেরকমই চলে। আর একটা হাস্যকর ঘটনা আমার সাথে প্রতিবারই হয়, সেটা হচ্ছে আমার বর প্রত্যেকবার মনে করে আমার 15ই জুলাই জন্মদিন, আর সেই হিসেবে সে ওই দিন একটা কেক নিয়ে আসে আর আমার জন্য গিফট। এভাবেই চলছে প্রতি বছর। কিন্তু এইবার জন্মদিনে আমার একটি বিশেষ পাওনা হয়েছে, আর সেটা হচ্ছে আমার কন্যা নিজে থেকে আমাকে উইশ করেছে। আর প্রভুর কৃপায় এটা হচ্ছে আমার এই জন্মদিনের বেস্ট গিফট। আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর রান্নাটা ভাবছিলাম যে সকাল সকালই সেরে নেব। আর রান্না করতে করতেই আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো। তারপর ওকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে আমি একটু পড়তে বসালাম, যে তুমি একটু পড়তে থাকো, বইয়ের ছবি দেখতে থাকো, আমি একটু রান্নাটা শেষ করে আসি। আমি তো রান্নাঘরে চলে গেছিলাম, আর এর মধ্যে কন্যার পাপা বাড়ি চলে এসেছিল, আর কন্যাকে ঘর থেকে মন্ত্র পড়া শিখিয়ে নিয়ে গিয়েছিল, যে আমি রান্নাঘরে গেলেই ও এটা বলবে। কি মা? হ্যাপি বার্থডে। তোমার হ্যাপি বার্থডে? আচ্ছা, হ্যাপি বার্থডে মা। আচ্ছা, এইবার প্রথম দেখলাম যে আমার কন্যার পাপার সঠিক দিনটাই মনে আছে। এই তো এভাবেই সকালটা কেটে গেল আমার ব্যস্ততার মধ্য দিয়েই। এই হলো মেয়েদের জন্মদিন, বিশেষ করে মায়েদের জন্মদিন।